অ্যারোমা ফুড ম্যাজিকে সবাইকে স্বাগত বন্ধুরা। আজ আপনাদের সঙ্গে একটা টিফিন রেসিপি শেয়ার করব, বাচ্চাদের টিফিন, বড়দের অফিস যাওয়ার টিফিন। তো খুব সহজ রেসিপি, সকালবেলায় খুব তাড়াতাড়ি হয়ে যায়। সুজি ময়দা দিয়ে আমরা যে গোলা রুটি বানাই সেই গোলা রুটিই করব, কিন্তু একটু অন্য রকম করে করব। সব রকম সবজি দেব, ডিম দেবো, যাতে জিনিসটা পুষ্টিকরও হয়। যেহেতু একটা টিফিন ব্রেকফাস্ট যেন পুষ্টিকর খাবার হয়। 1 কাপ ময়দা নিয়েছি, তার জন্য আমি 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1 কাপ সুজি। আপনি ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। একটা পেঁয়াজ ছোট্ট ছোট্ট একদম কুচিয়ে নিচ্ছি, মিহি করে কুচোনো পেঁয়াজ। একটা গাজর, মানে ওই মাঝারি সাইজের একটা গাজরকে একদম কুচিয়ে নিয়েছি ছোট্ট করে। ধনে পাতা নিয়েছি, ফ্রেঞ্চ বিনস বা বিন নিয়েছি 1 কাপ, আর ধনে পাতা নিয়েছি, কুচোনো ধনে পাতা 1/2 কাপ। সেইভাবে ভালো করে এই জিনিসটা মেশাবো। 2টো ডিম দেব, 2টো ডিম ভেঙে নিয়েছি আমি। এখানে আপনি ডিম দিতেও পারেন, নাও দিতে পারেন। ডিমটা অপশনাল, আপনি যদি পুরোপুরি নিরামিষ করতে চান ডিম ছাড়াই করবেন, কিন্তু আমি ডিম দিয়েছি একটু খাবারটা পুষ্টিকর বানাবো বলে, সকালের ব্রেকফাস্ট যেহেতু। নুন দিয়েছি স্বাদ মতো, ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো দিয়েছি 2 চা চামচ। 2 চা চামচ। এই গোলমরিচের জায়গায় আপনি ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কা কুচিও কেটে দিতে পারেন, একদম মিহি করে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন যদি গোলমরিচটা না দিতে চান। কিন্তু যেহেতু আমি ছোট বাচ্চাকে টিফিন দেব, তাই একটু কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করেছি। জল দেবো পরিমাণ মতো, যতক্ষণ না এই মিশ্রণটা গোলা হবে ততটা পরিমাণ জল দেবেন। মোটামুটি একটা গোলা রুটি করতে যেরকম ব্যাটার লাগে, খুব লিকুইডও খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। দেখুন মিশ্রণটা ঠিক ততটা পরিমাণ জল দেবো, 1 কাপ মতো মোটামুটি জল লাগবে। ভালো করে এটা মিশিয়ে নেবো। জলটা কম কম করে দেবো, প্রথমেই জল দিয়ে দেবো না, যতটা জল লাগবে আস্তে আস্তে দেবো। আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দেবো, যাতে এটা ভালো করে মিশিয়ে নেবো। এবার দেখুন ব্যাটারটা বেশ খুব ঘনও হয়নি আর খুব পাতলাও হবে না। এটা ভালো করে, এটা সকালবেলা খুব তাড়াতাড়ি হয়ে যায় টিফিন। ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি এটা পুরো বাটারে ভাজবো। আপনি বাটারে ভাজতে পারেন, ঘিয়ে ভাজতে পারেন, বা তেলে ভাজতে পারেন, রিফাইন্ড অয়েলে। আমি একটু বাটার নিয়েছি, বাটারটা হলে টেস্টটা বেশ ভালো হয়। তো ভালো করে বাটারটা আগে আমি প্যানে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি গোলাটাকে কিন্তু ততক্ষণ আমি কিন্তু 10 মিনিট রেস্টে রেখেছিলাম। ভেজানোর পর 10 মিনিট যদি একটু রেস্টে রাখা যায় ভালো হয়। সুজি দেওয়া আছে যেহেতু, একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। 1 চা চামচ আমি দিলাম গোলাটা। দেখুন খুব পাতলা হবে না, কারণ এগুলো যেহেতু সবজি আছে, তো সবজি তো আছে, সেই জন্য পাতলা খুব করা যাবে না, বেশ একটুখানি ঠিক হবে। কিন্তু মোটামুটি এরকম করে একটু চামচে করে করে, যে হাতাটা করে একটু পাতলা করে দিলেই হবে মাঝারি। বেশ একটা পিঠ হয়ে গেলে উল্টে দেব। তারপর আরেকটু বাটার যদি লাগে একটু বাটার দেব, পরিমাণ মতো একটু বাটার বা ঘি বা অয়েল যেরকম লাগবে আপনি সেই রকম দেবেন, যেভাবে ভাজতে চান, মানে বেশি অয়েলি না করে বেশি না করে যেভাবে চান। আমি একটু বাটার দিলাম, বেশ শুকনো শুকনো যেহেতু হয়ে গেছে, একটু বাটারে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ছোটো বাচ্চার টিফিন বেশ বাটার থাকলে ওদের খেতে ভালো লাগে। সেই জন্য ওরা বাটারটা, যেহেতু বাচ্চারা বাটারটা প্রেফার করে, সেই জন্য একটু বাচ্চাদের টিফিনের খাবারে একটু বাটার দিলে ভালোই হয়। আর ক্ষতি তো নেই বাচ্চাদের টিফিনের খাবারে বাটার দিলে। দেখুন হয়ে গেছে ভাজাটা, তুলে নিলাম আমি। ঠিক এইভাবে আমি একটা একটা করে পুরোটা করে নেব। ঠিক সেম প্রসেস এইভাবেই প্যানেতে একটু হালকা করে ছড়িয়ে নিয়ে তারপরে একটু বাটার দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। একটা পিঠ হলে তারপরে একটা পিঠ উল্টে নেব। খুব সহজ রেসিপি, খুব কম সময়ও লাগে, খাবারটাও পুষ্টিকর টিফিন, খুব পুষ্টিকর টিফিন। এটা আপনি সসের সঙ্গেও সার্ভ করতে পারেন, বা যদি সস না দেন এমনিও দিতে পারেন, কারণ এটা সব কিছু দেওয়াই আছে, সবজি, ডিম, তারপরে একটু যেহেতু বাটারটার একটা বেশ নোনটা নোনটা টেস্ট থাকে, এমনিই খাওয়া যায়। তো আপনি যদি মনে করেন একটু সস দিতে পারেন, না দিলেও চলবে, বাচ্চারা এমনিও এটা খেয়ে নেয় ভালোভাবেই। এইভাবে একটা একটা করে করে নেব। তো বন্ধুরা অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, আরও ভালো ভালো রেসিপি আনছি আমি,
যাতে আপনাদের সুবিধা হয়, যাতে আপনারা অনেক সহজে তাড়াতাড়ি চটজলদি রান্না করতে পারেন। আর খুব সহজ রেসিপি, বাড়িতে যা কিছু থাকে তাই নিয়ে।